বাংলাদেশকে পাখির দেশ বলা যায়। ছোট এই দেশে পাখির সমৃদ্ধ। ছোট এই দেশে প্রায় 700 প্রজাতির পাখি, যেখানে বহুগুণ বড়। ভারতে আছে 1200-এর মতো পাখির প্রজাতি। আজকে আপনাদের এমন 10টি পাখি দেখাতে চলছি যেগুলো আপনি আগে কখনো দেখেননি। বাংলাদেশের সবচেয়ে সুন্দর 10টি পাখি। নাম্বার 10, হুদহুদ। লেখক বনভুল হুদহুদের নাম রেখেছিলেন মোহনচূড়া। পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে। মাথায় সুন্দর একটি জুটি, সেই জুটির হলদে বাদামি পলকের। মাথাটা কালো রঙের। উত্তেজিত হলে জুটি মেলে দেয়, তখন মুকুটের মতো লাগে। বাদামি পলকের মাথাটা কালো। এটি মেটো পাখি। গ্রামে ঘরবাড়ির আঙিনায় দেখতে পাওয়া যায়। বাস করে গাছের কোটারে, পুরনো দেয়ালের ফাঁক ফুকারে। প্রায় সারা দেশেই বাস করে। এই পাখির উল্লেখ আছে, তাই একে চলমান পাখিও ডাকা হয়। নাম্বার 9, মথুরা। নীলচে কালো রঙের শরীর আর মাথায় একটু লাল এবং তার উপর জুটি, দেখতে কিছুটা মোরগের মতো। এ হলো মথুরা। এর মধ্যে একটা রাজকীয় ভাব আছে। বিলুপ্ত প্রায় মথুরা সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের বনে দেখা যায়। ফটোগ্রাফাররা এই বহুকাঙ্ক্ষিত পাখির ছবি তুলতে ছুটে যান সাতছড়ি বা চট্টগ্রামের বনে। নাম্বার 8, টিয়া। টিয়া মাত্রই সুন্দর। বাংলাদেশে 7 প্রজাতির টিয়া আছে। টিয়া নামে আমরা যেটিকে ডাকি সেটি হলো সবুজ টিয়া। এটি আমাদের সবচেয়ে পরিচিত টিয়া। দোহার নবাবগঞ্জে এক সময় প্রচুর দেখা যেত, এখন অনেক কমে গেলেও ঠিকই আছে। সবচেয়ে সুন্দর টিয়া বলা যায় হিরামন টিয়াকে। মাথা পাকা, আলো বোকরার মতো গোলাপি লাল। বাসন্তী লটকন টিয়া বাংলাদেশের সবচেয়ে ছোট ও সবচেয়ে দুর্লভ টিয়া। এর পুরোটাই সবুজ, পিঠে একটু লাল, লেজ ছোট, শুধু পাহাড়ি বনে দেখা যায়। সবচেয়ে বড় টিয়ার নাম চন্দনা টিয়া। এটি বেশ দুর্লভ। এছাড়া আছে ফুলমাথা টিয়া ও মতনা টিয়া। নাম্বার 7, মুটসি। দেশে 6 প্রজাতির মুটসি দেখা যায়। আরও 3 প্রজাতির বিলুপ্ত বা খুব বিরল। এই 6 প্রজাতির মধ্যে সবগুলোই সুন্দর। বাংলাদেশের সবচেয়ে ছোট পাখিগুলোর অন্যতম। মুটসির বেশিরভাগ দেখা যায় সিলেট বিভাগের বনে। আমাদের আশেপাশে বাস করে বেগুনি মুটসি। এটির পুরো শরীর কালচে বেগুনি। তার উপর যখন রোদ পড়ে চমক করে ওঠে। পেনহাসলেটর মুটসিকে শুধু মুটসি ডাকা হয়। এর মাথায় পান্না রং, গায়ে বেগুনি, কালো, নীল ও লাল রং রয়েছে। সিঁদুরে মুটসির মাথা থেকে পেট পর্যন্ত সিঁদুরের মতো লাল টকটকে রং, তবে পেট পুরো হলুদ। একে বলা যেতে পারে সবচেয়ে সুন্দর মুটসি। মুটসি ফুলের ভিতরে চিকন লম্বা টুটটি ঢুকিয়ে মধু খায়। মধু ছাড়াও ছোট পোকা মুটসির নিয়মিত খাবার। বামনরাঙা মাছরাঙা। বাংলাদেশে 12 প্রজাতির মাছরাঙা আছে বলে ধারণা করা হয়। প্রতিটি মাছরাঙাই অসাধারণ সুন্দর। এর মধ্যে সবচেয়ে সুন্দর বামনরাঙা মাছরাঙা। পাখিটি গাছে বসে থাকলে মনে হয় যেন বহুরাঙা একটা ফুল ফুটে আছে। দেশের সবচেয়ে ছোট এই মাছরাঙা পাওয়া যায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ে এবং পাখিটি বেশ বিরল। জলময়ূর নামে বলে দিচ্ছে জলাশয়ের পাখি। নেউপিপি, পদ্মপিপি বা মেওয়া নামে পরিচিত। প্রজননকালে রং পাল্টায়, সাদার উপর কালো, খয়েরি ও সোনালি রাজকীয় রং ফুটে ওঠে। নাম্বার 4, কালেম। জলাশয়ের সুন্দর পাখি। সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগের জলাশয়ে পরিচিত এই পাখি দেখা গিয়েছে। নীলের চোখ ধাঁধানো রং। ইদানিং কাঁচাই পোষা হচ্ছে, যা পাখিটিকে বিপণন করবে। বাসায় পোষা চাহিদা পূরণ করতে প্রকৃতির থেকে আনতে আনতে বিরক্ত হয়ে যেতে পারে। প্রাপ্তবয়স্ক কালেমের দেহের দৈর্ঘ্য 15 থেকে 20 ইঞ্চি এবং ওজন 700 থেকে 850 গ্রাম। দেহের পলক চকচকে নীলচে বেগুনি। মাথার রং হালকা। স্ত্রী পুরুষ দেখতে একই রকম হলেও কপালের উপরে লাল ভ্রমরটি স্ত্রীর ক্ষেত্রে ছোট। নাম্বার 3, সাহেব বুলবুলি। এক অদ্ভুত সুন্দর পাখি এই সাহেব বুলবুলি। একে দুধরাজ সাহেব বুলবুলি নামেও ডাকা হয়।
এর লেজ অতি দীর্ঘ, ফিতার মতো। এই দীর্ঘ লেজ নিয়ে বসা, ওড়া প্রতিটি মুভমেন্টেই দর্শনীয়। তার উপর মাথায় আছে জুটি। পাখিটি প্রথমে থাকে কমলা রঙে, পরে রং পাল্টে সাদা রঙের হয়ে যায়। কথা কালো নারী পাখির অবশ্যই লেজ বড় হয় না। ময়মনসিংহেও বগুড়া জেলায় পাখিটি বেশ দেখা যায়। ঢাকায় বিরল। নাম্বার 2, ধনেশ। দেশে 3 প্রজাতির ধনেশ রয়েছে। এর মধ্যে পাতাটুটি ধনেশ বিলুপ্ত, বাকি 3 প্রজাতি দুর্লভ ও বিপন্ন। এর মধ্যে 2টি প্রজাতির কাউ ধনেশ ও রাজধনেশ আমাদের তালিকায় রেখেছি। দুটো পাখি দেখতে প্রায় কাছাকাছি, রাজধনেশ আকারের একটু বড়। বাস করে পাহাড়ি বনের গহীনে, উঁচু গাছে। শিকারও পাঁচের দেশে রাজকীয় এই পাখি বিলুপ্তির মুখে। ধনেশের ঠোঁট অনেক বড় হলেও হালকা, ভেতরটা চ্যাপ্টা। নাম্বার 1, দেশি ময়ূর। কোনো কোনো তালিকায় দেশি ময়ূরকে বিলুপ্ত পাখি হিসেবে দেখানো হয়েছে, কারণ দীর্ঘদিন এটি দেশের প্রাকৃতিতে দেখা যায়নি। তবে সম্প্রতি প্রাকৃতিতে ময়ূর দেখা গিয়েছে, যদিও খুব বিরল। যেমন পঞ্চগড় 2022 সালে দেশি ময়ূর এর ছবি তোলা হয়েছে। এই কারণে পাখিটিকে তালিকায় আনতে পেরেছি। ময়ূরকে অস্তিত্ব থাকলে কোনো সুন্দর পাখির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না, এমনকি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির তালিকায় উপরে থাকবে। 100 বছর আগে ঢাকার আশেপাশে বনেও ময়ূর ছিল প্রচুর। ময়ূরের একাধিক প্রজাতি বাংলাদেশে ছিল। সবুজ ময়ূর দেশ থেকে সম্পূর্ণ বিলুপ্তি। দেশি ময়ূরের আরেক নাম নীল ময়ূর, দেশের সংরক্ষিত ও ভারতে জাতীয় পাখি।